লাস্ট ক্লাস আমরা কোন টপিক সিম্পল পড়েছি? সিম্পল পাস্ট টেন্স, শুধু সিম্পল টেন্স না। ক্লাস। হ্যাঁ, তার মানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পড়েছিলাম। এবং ওইটার জন্য আমি তোমাদের কিছুক্ষণ সময় দিচ্ছি, তোমরা একটা কুইক রিভিশন করবে, তারপর মিস কিছু এক্সারসাইজ করতে দিব, ঠিক আছে? সিম্পল পাস্ট টেন্স। হ্যাঁ, সিম্পল পাস্ট টেন্স সবাই একটু। ম্যাম, সিম্পল এন্ড পাস্ট টেন্স। হ্যাঁ, ভেরি গুড। আমরা হচ্ছে এখন এটা একটু রিভিশন করব 5 মিনিটস এর মতো, তারপর মিস কিন্তু এক্সারসাইজ করতে দিব আজকে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, আর কোশ্চেন মেক করতে হবে, কয়েকটা সেন্টেন্স দিব করার জন্য। তো স্ট্রাকচারস গুলো ভালো মতো পড়ো, আর এক্সাম্পলস গুলো দেখো ভালো মতো। মিস, অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেন দেখতে হবে? আমি তোমাদের কিছু এক্সাম্পলস দিব, তখন লিখবে, আর এটা রিভিশন করার জন্য দিয়েছি। এটা লাস্ট ক্লাসে অলরেডি আমরা পড়েছি এবং লিখেছি। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। ম্যাম, জি, বলো। অল্প একটু সময়, জি কৃষ্ণা। অল্প একটু সময়। 5 মিনিট টাইম দিয়েছি, তোমার যতক্ষণ লাগে পড়ো, সমস্যা নেই। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। হ্যালো অর্পা। Assalamualaikum, Miss. How are you? How are you? I'm Alhamdulillah. fine, and you? Okay. Orpa, I have given 5 minutes to have a quick look or have a quick revision of simple past tense. Complete your revision, okay? Also, Sorry? how are you? I'm fine, Miss, and you? Alhamdulillah. Miss has given some time to have a revision on past indefinite tense. So do the revision quickly. Okay, Miss.
Miss, I have done. Miss, I have done. Miss, I have done. Okay, others. Ma'am, I am done. Okay, so let us go to the exercise now. এক্সারসাইজ আমাদের কি করতে হয় তারপর আমি আবার রিপিট করছি, ইউ আর গোয়িং টু গেট সাম এক্সাম্পলস। আমরা হচ্ছে পজিটিভের এক্সাম্পল পাই কিছু, ওই পজিটিভের এক্সাম্পলকে আমাদের হচ্ছে নেগেটিভ করতে হয়, আর তারপর কি করতে হয়, কোশ্চেন মেক করতে হয় ওইখান থেকে। আর আমরা স্ট্রাকচারই তো বেসিক্যালি তিনটা পড়ি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, একটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার, আর একটা হচ্ছে কোশ্চেন স্ট্রাকচার। আমাদের আজকে দেখো দুইটা পার্ট আছে, একটা ছোট সেন্টেন্সের পার্ট আর একটা হচ্ছে বিগ সেন্টেন্স পার্ট। আমরা হচ্ছে ছোট সেন্টেন্স থেকে আম ইউ দুইবার পেয়েছি, একবার শুধু ইউ এরটা লিখবি, ইউ স্টার্টেড, এটা দুইবার লেখার দরকার নেই, একবার লিখতেই হবে। আর নিচে দেখো 7 সেন্টেন্সেস আছে, এগুলোরও নেগেটিভ করবো, কোশ্চেন করবো। And you are getting 15 to 20 minutes to complete your writing. Start your writing. Ma'am, I cannot see the screen. কেন বাকিরা দেখতে পাচ্ছ? Others, can you see the screen? Yes, miss. Yes, miss. Okay, Neil, you can do one thing. Please join again. Then the problem will be solved. নিভ হয়ে আবার জয়েন হও, দেখবে ঠিক হয়ে গেছে। মিস, হুম। পজিটিভটা লেখা লাগবে? না না, পজিটিভ লিখতে হবে না, তুমি নেগেটিভ লিখবে, ওখান থেকে কোশ্চেন লিখবে। ম্যাম, ওই নীল নীলটা কি ঢাকা? These are the answers. Answers are hidden. ঢাকা বলছে, কোশ্চেন করতে বলেছে। না বুঝলে ম্যাম কোশ্চেন করো। ম্যাম, I didn't understand. Oh, you did not understand what to do? No. Okay. See here, there is a sentence. I started, and it's in the past indefinite tense, right? Subject plus V2 or past form. And in
There can be objects also. Now, what you need to do is you are going to change this positive sentence into negative one that we read in the structure. আমরা গত ক্লাসে যেটা স্ট্রাকচারে পড়েছি এখন তোমরা রিভিশন করেছো যে নেগেটিভের স্ট্রাকচারটা কেমন, ওই স্ট্রাকচার অনুযায়ী আমি আই স্টার্টেড কে নেগেটিভ করব। তারপর আবার কোশ্চেনে একটা স্ট্রাকচার পড়েছি, ওই স্ট্রাকচার ফলো করে আই স্টার্টেড থেকে কোশ্চেন মেক করব, কোশ্চেন স্ট্রাকচার ফলো করে। গট ইট কৃষ্ণা? Miss, ইয়েস yes. আয়শা। Miss, you did not start it, হবে না? ইয়েস হবে, বাট ডোন্ট শেয়ার দ্য অ্যান্সার নাও। ম্যাম উপরটা লিখবো? যে কয়টা সেন্টেন্স দেখতে পাচ্ছ সবগুলোই লিখতে হবে। উপরে হচ্ছে আমাদের স্মল সেন্টেন্সেস আর নিচে হচ্ছে আমাদের সাম বিগ সেন্টেন্সেস, দুইটা পার্টে ছোট এবং বড় সেন্টেন্স করে দেওয়া আছে। সবগুলোরই তোমার নেগেটিভ করতে হবে স্ট্রাকচার অনুযায়ী আর কোশ্চেন বানাতে হবে। গট ইট? হুম, ইয়েস।
ম্যাম ইউ স্টার্টেড কেটে দিয়েছেন? হ্যাঁ, ইউ স্টার্টেড এখানে দুইবার আছে, একবার লিখলেই হবে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। মিস কি লিখতে হবে? ক্যামেরা দাও, তুমি হয়তো চেনে নাই। ক্যামেরাটা দাও। সরাই দাও। হ্যালো আনা, মিসকে বলো, মিস রাখবে। কি মিস? কি হাউ আর বলে ইউ? বলছে বানতে কি লিখতে হবে? আনা, আমাকে লেটে বাংলাদেশ জয়েন বলছে। করা আই এম হয়েছে ফাইন, কেন? থ্যাংক ইউ। সরি মিস। মিস গত হচ্ছে ক্লাস থেকে তোমাদের লাস্ট ক্লাসে পাস্ট সিম্পল টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স পড়িয়েছিলাম। এখন ওইটা থেকে তোমাদের আজকে এক্সারসাইজ করতে দিয়েছি, এন্ড দ্য এক্সারসাইজেস আর হিয়ার ইন টু পার্টস। ফার্স্ট এখানে হচ্ছে স্মল সেন্টেন্সেস, আদার হচ্ছে বিগ সেন্টেন্সেস। তোমরা এখান থেকে নেগেটিভ কমপ্লিট করবে আর হচ্ছে কোশ্চেন কমপ্লিট করবে, ওকে? হাই আরমিন। আরমিন, ক্যান ইউ হিয়ার মি?
মিস, হুম, ডি বলো। আর ই ডাব্লিউ কি? ডি আর ই ডাব্লিউ চান। ওকে বাবা, DREW, ড্রিউ, একে ছিল। মিস, বলেন। SPANISH কি হবে? স্প্যানিশ। স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আছে না, সেটার কথা বলেছে, ভাষা একটা। মিস, আই হ্যাভ ডান। ওকে,
Others, you are getting last 4 minutes. Within this time, complete your writing. Miss, may I go to washroom? Yes, you can. Miss, we have done. Okay. Ibrahim, don't use the pen. Remove all of these marks. Miss, may I go to washroom? Yes, you can. Miss, can I go to washroom? You can. মিস পিকচারে কে জানে দাগিয়েছে।
Okay, everyone, are you done with your writing? আমাদের time কিন্তু done. Yes, Ibrahim, miss. Ibrahim done. Jumana, Yes, miss. are you done with the writing? Yes, miss. Okay, how about Neil? Neil, are you done? No. Okay, hurry up, Baba. Anam, are you done? No, Anam? miss. No. No, miss. Okay. Aisha? They went to the party yesterday. Aisha, you done? Yes, miss. Okay, Aisha also done. Orpa? No, miss. Okay, three of you have not completed yet. অর্পা কত নম্বরে আছো আর কয়টা আছে? অর্পা, how many left to do? 3. 3. Three. How about Neil? How many? 4. Four. Anam, how many left? 3. Three. Okay, so all of you are getting last 3 minutes, not more than that. Hurry up. And also, Ibrahim, remove these marks. Hurry up from the screen. Remove the marks. Party. She did the in the book. In beautiful. He drew beautiful. He drew beautiful. There's one. Beautiful pictures last week.
ওকে, উই আর ডান উইথ দ্য টাইম। যে যতটুকু লিখছি ইটস ওকে, কমপ্লিট ইউর রাইটিং, বাট যাদের লেখা শেষ হয়েছে আমি তাদের কাছে চলে যাচ্ছি। ফার্স্ট কে শেষ করেছিল সবার আগে, কে বলেছিল মিস ডান? জুমানা আর আয়েশা? জুমানা লেখা শেষ করেছিল সবার আগে, তাই না? Yes, miss. ইয়েস, ওকে। তাহলে জুমানাকে আমি দুইটা সেন্টেন্স দেবো, এই দুইটা সেন্টেন্স মিসকে তুমি অ্যান্সার বলবে। প্রথমে বলবে আই স্টার্টেড এটা, তারপর বলবে উই ওয়াচড দ্য নিউজ লাস্ট নাইট। এই দুইটা। স্টার্ট। Okay, miss. I start. I did not start. Did I start? Um, we watched we watched the news last night. We did not watch the news last night. ওকে জুমানা, Did ভেরি গুড। তারপর? did we watch watch the news last night? Thank you, ভেরি miss. গুড। এটা কিন্তু অনেকে মিস্টেক করে ফেলে যখন নেগেটিভ করতে যায় এবং ইন্টারোগেটিভ করতে যায়। মিস্টেকটা কি? V1 মিস্টেক। এখন দেখা যাক কে কে মিস্টেকটা করেন নাই। তারপর আমি চলে যাচ্ছি। Yes, done. ওকে, নীল অলসো ডান। জুমানার পরে যেন কার লেখা শেষ হয়েছিল? কে যেন বলেছিল মিস্টার? আমার আয়েশা। আয়েশা আমাকে তাহলে বলবে সেকেন্ডটা, দুইটারই সেকেন্ড নাম্বার, দিস ওয়ান এন্ড You দিস ওয়ান। you started. You didn't started. Did you started? They went to the party yesterday. They didn't went to the party yesterday. Did they went to the party yesterday? ওকে আয়েশা, গুড। বাট মিস মাত্র বললাম একটা মিস্টেক সবাই করে, খুব কম জনই আছে যে ফার্স্ট বারে পারে, সো ইটস ওকে। আমাদের এখানে রুলস কি ছিল মনে আছে আয়েশা? বলো তো, রুল কি ছিল সাবজেক্ট প্লাস নেগেটিভের জন্য? Yes, miss. আমাদের নেগেটিভ করার জন্য রুলটা যেন কি ছিল? সাবজেক্ট প্লাস ডিড Did নট not প্লাস plus V1 or the, we হ্যাঁ, one. প্রেজেন্ট অর দ্য বেস ফর্ম অফ এ ভার্ব প্লাস অবজেক্ট। এটা কিন্তু রুল ছিল। সো রুল অনুযায়ী এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে। মিস আগে বাকিদেরটা শুনি, দেখি কে কে মিস্টেকটা করেছে, পরে মিস কথা বলবো। থার্ডে যেন কার লেখা শেষ হয়েছিল আসার পর? ইব্রাহিম মেবি। ইব্রাহিম, নাম্বার 3 বলো। দিস থ্রি অ্যান্ড দিস থ্রি। He started. He did not started. If he started, she read the book. Negative. She she did not read the book. Interrogative. Did she read the book? ওকে, ইব্রাহিম অলসো গুড, বাট আয়েশার সেম মিস্টেকটা ইব্রাহিমেরও হয়েছে, তার মানে এটা নিয়ে মিসে কথা বলতে হবে। সি, এখানে READ, এটার প্রোনাউন্সিয়েশন কি হবে ইব্রাহিম? এটা তো পাস্টে আছে, তাহলে পাস্টের উচ্চারণ জন্য কি হয়? READ, রেড। সি রেড দ্য বুক। আর আমি যদি রিড বলি তখন কিন্তু প্রেজেন্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আর সেন্টেন্সই হলো না, তাই না ইব্রাহিম? মনে আছে না? রিড, রেড, রেড, প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়েছে বাট বানান সেম টু সেম থাকে। তারপর চলে যাচ্ছি He's done. ওকে, আনাম অলসো ডান, নীল অলসো ডান। অর্পা, হারি আপ। নীলের কাছে, নীল আমাকে নাম্বার 4 বলবে। দিস 4 and from here this 4, number 4। He drew beautiful pictures last week. No, oh my he goodness. she started, এটা আগে বলো, ছোটটাকে বলো। She started.
She didn't start it. Did she start it? তারপর He drew drew beautiful pictures last night. He didn't drew beautiful picture last night. Did he drew beautiful pictures last night? okay, Ibrahim also good, sorry, Neil also good, but then again same mistake, তিনজনই একই মিস্টেক করেছো। তারপর চলে যাচ্ছি আনামের কাছে। আনাম আমাকে নাম্বার 5 বলবে, দিস ওয়ান and this one. Yes, Number 5, it's it started. it started. It didn't start it. Did it started? What number was on it? I didn't learn Spanish the last summer. Did I learn Spanish the last summer? Okay, Anam also good, but same mistake সবার। তারপর লাস্ট হচ্ছে আমাদের অর্পা। অর্পা আমাকে নাম্বার 6 বলো। We started and from here you give the present to your friend. মিস কোনটা বলবো? Number 6, we started. দেখতে পাওনি? দাঁড়াও মিস আবার দাগ দিচ্ছি। এই যে এটা, দিস ওয়ান, এটা, আর এখান থেকে হচ্ছে এই যে এটা। Ma'am, জি, We are not what is started. it? Just started. We book a new car. We are not book a new car. We just book a new car. okay, also good, but then again same. Ma'am, can I go to drink water? Yes, you can. এখন চলো আমরা সবাই সেম রিপিটেড যে মিস্টেকটা হয়েছে সেটা নিয়ে এখন কথা বলি। কেন সবার এক মিস্টেকই হলো সেটা আমরা বের করতে পারবো এখন। তার আগে মিস হচ্ছে অ্যান্সারের যে ঢাকা ছিল এটা সরিয়ে দিচ্ছি। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য স্ট্রাকচার ফার্স্ট। আমরা পজিটিভের স্ট্রাকচারটা জানি, সাবজেক্ট প্লাস বি টু বা পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা সবাই জানে, এটা সবারই হয়েছে। যেমন আই স্টার্টেড অথবা উই ওয়াচড দ্য নিউজ লাস্ট নাইট, এগুলো সবগুলোর মধ্যেই সাবজেক্ট প্লাস বি টু মানে পাস্ট ভার্ব এসেছে, সাথে তোমার অবজেক্ট দিয়েছে। এখন এটা থেকে আমাদের নেগেটিভের রুল কি ছিল, আমরা একটু রুলে চলে যাই। হুম, এখানে দেখো সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান, এটা আমরা খেয়াল করছি না বারবার? এখানে ভি ওয়ান দেওয়া আছে আর এখানে কিন্তু ভি টু দেওয়া আছে। এই জিনিসটা কিন্তু খুবই ফোকাস থাকতে হবে। এটা তোমাকে বলছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম আনতে হবে। ডিড নট এর পরে কি হবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ওই ভার্বটার। আবার বলছি, ডিড নট এর পরে কি হবে? প্রেজেন্ট ফর্ম। এই যে এখানেও দেখো কোশ্চেনে ডিড আছে, তাহলে ডিড এর পর এখানেও ভি ওয়ান আসবে, বেস ফর্ম আসবে। ভি টু কিন্তু আর হচ্ছে না, ভি টু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার জন্য আমি তোমাদের দুইটা রুল বলেছিলাম। একটা হচ্ছে তোমার ডিড এর পর সবসময় ভি ওয়ান হবে, এটা একদম ফিক্সড। তুমি ডু দাও, ডাজ দাও বা ডিড দাও, তার মানে ডু যে ফর্মে তুমি দাও না কেন, পাস্ট বা প্রেজেন্ট, ওইটার পর তোমার অবশ্যই ভি ওয়ান দিতে হবে। ভি ওয়ান আমরা কোনটা জানি? প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব। যেমন ইট, গো, লুক, রিড, ড্র, লার্ন, দিস দ্য মেইন ভার্ব, যেগুলো আমরা ছোটবেলায় শিখি যে এটার অর্থ এটা, এটার অর্থ এইটা। আর ইট অর্থ খাওয়া, রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা, এভাবে করে আমরা শিখে আসছি না শব্দার্থ? এগুলো তো সবসময় আমরা প্রেজেন্ট দিয়ে শিখেছি। আমরা পাস্ট তো আরেকটু বড় হয়ে শিখেছি, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেগুলো এখন শিখছি আমরা। তাহলে ওই যে আমাদের অলরেডি শিখা আছে ওইটার নাম কি? বি ওয়ান অথবা প্রেজেন্ট ফর্ম অফ এ ভার্ব, মানে নর্মাল ভার্ব আমরা যেটা জানি। আর ভি টু কি? পাস্ট ফর্ম, তার মানে অতীতে হয়েছে ওটা বোঝানোর জন্য যে ভার্বটা আমি ইউজ করি। তাহলে ওইটা একমাত্র তোমার অ্যাফার্মেটিভ বা পজিটিভে বসতেছে। বাট যখন আমি নেগেটিভ করতেছি, কোশ্চেন করতেছি, আমি এক্সট্রা করে ডিড নট বা ডিড নিয়ে আসছি না বারবার? আই ডিড নট Miss, বলছি। বলো।
পজিটিভে স্টার্টেড দেওয়া, কিন্তু নেগেটিভ আর কোশ্চেনে শুধু স্টার্ট দেওয়া কেন? এটাই তো বলছি আয়শা, মিস তো বারবার এটাই মেনশন করছি। এই যে ডিড আছে, ডিডের জন্য পরেরটা প্রেজেন্ট হয়ে যাবে। ডিডের জন্য কি হয়ে যাবে? পাস্ট ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে। প্রেজেন্ট। হ্যাঁ, পাস্ট ভার্ব হচ্ছে আমাদের V1 বা প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে যখন পড়া দিচ্ছিলে সবাই কিন্তু বলেছো ইউ ডিড নট স্টার্টেড, হি ডিড নট স্টার্টেড, সবাই স্টার্টেড বলেছো, শুধু জুমানা আমাকে স্টার্ট বলেছে। একমাত্র জুমানা হচ্ছে পুরো স্ট্রাকচার ফলো করে বুঝে লিখতে পেরেছে, বাকিদের একটু কনফিউশন হয়ে গিয়েছে। তাহলে এখানে আমাদের স্টার্টেড হবে না, কি হবে? স্টার্ট হবে। এই যে স্টার্টেড, এটা কিন্তু V2। আমি যখনই ডিড নিয়ে আসতেছি, নেগেটিভের জন্য ডিড নট বা কোশ্চেনের জন্য ডিড নট, তখন আমার কি করতে হবে? V1 রাখতে হবে। তাহলে এই যে স্টার্টেড এক্সট্রা যে ইডি এনেছিলাম, V2 করেছিলাম, এটা আর হবে না, এটা আমি নর্মাল করে ফেলবো। তার মানে V2 থেকে আমি নর্মাল ভার্বে নিয়ে যাব। তো কি হবে? ইউ ডিড নট স্টার্ট, ডিড ইউ স্টার্ট, হি ডিড নট স্টার্ট, ডিড হি স্টার্ট। সবগুলো দেখছো, একটাও কিন্তু তোমার ইডি রাখেনি। কারণ বারবার বলছি, আবার বলছি, ডিড নট বা ডিড এর পরে V1 হয় বা নর্মাল ভার্ব হয়, V2 হয় না। গট ইট সবাই? সবাই এখন খাতায় জলদি জলদি ঠিক করে ফেলো। সবাই স্টার্টেড ইডি কেটে দাও সব জায়গা থেকে। নেগেটিভ কোশ্চেন দুই জায়গা থেকে ইডি কেটে দাও। ইডি হবে না এখানে, স্টার্ট হবে। কারণ এখানে ডিড আছে, ডিড এর পর V1 হবে বা প্রেজেন্ট ফর্ম হবে অফ এ ভার্ব। ডু, ডাজ, ডিড। ডু তুমি যেই ফর্মে লিখো না কেন, ডুর পরে, ডাজের পরে বা ডিডের পরে সবসময় V1 হয় বা নর্মাল ভার্ব যেটা আমরা জানি ওইটা হয়। ইডি, ডি বা কোনো চেঞ্জ ভার্ব হয় না, V2 V3 হয় না। এটা অলওয়েজ মাথায় রেখে দিবে। সবাই আমরা ঠিক করেছি ইডি কেটে? ইয়েস মিস। সবাই ঠিক করে ফেলো। সব জায়গা থেকে ইডি কাটা, নেগেটিভ আর কোশ্চেন থেকে। শুধু আমরা যখন অ্যাফার্মেটিভ লিখবো তখন হচ্ছে ইডি থাকবে, কারণ এটা তো আমার V2। আমি রুলই জানি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সো ওখানে নেগেটিভ ইডি বা ডি অর V2 যেই ফর্ম হয় এটা না লিখে তো হচ্ছে না। এখন চলে যাচ্ছি বড় সেন্টেন্স গুলোতে। বড় সেন্টেন্স গুলোতে এখানেও অর্পা শুধু ফার্স্ট ঠিক বলেছিল, বাকিরা কনফিউজড হয়ে গিয়েছিলে। তাহলে আমি কি বলবো? উই ওয়াচড দ্য নিউজ লাস্ট নাইট। এখানে দেখো উই ডিড নট, তাহলে কি ওয়াচড হবে? সবাই একসাথে ওয়াচড, এই ইডি থাকবে তখন আর ডিডের পর হোয়াট? না। তাহলে ওয়াচড থেকে আমরা কি করব? ওয়াচ করে ফেলবো, কারণ ডিডের পর V1 বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে। তাহলে কোশ্চেনও সেম হবে, ডিড উই ওয়াচ হয়ে যাবে, ইডি থাকবে না, ইডি তুলে দিব। তারপর দেখো কি বলছে, ইয়েস দে ওয়েন্ট। মিস, তাহলে নেগেটিভ কি ওয়াচ থাকবে? ওয়াচ। ওয়াচ হবে, ওয়াচ, ইডি তো থাকছে না। তারপর আমরা চলে যাই, দে ওয়েন্ট টু দ্য পার্টি ইয়েস্টারডে। এই ওয়েন্ট এর বাংলা বলো তো কেউ একজন। ওয়েন্ট অর্থ, ইয়েস মিস। ওয়েন্ট এর বাংলা কি? ইয়েস মিস। কেউ আমরা ওয়েন্ট এর বাংলা জানি না? যাওয়া। WENT। যাওয়া। গিয়েছিল। গিয়েছিল। হ্যাঁ, মানে V2। গিয়েছিল। পার্কে যাওয়া গিয়েছিল। যাওয়া। যাওয়া না, যাওয়া হচ্ছে তোমার প্রেজেন্টে। গো অর্থ যাওয়া বা যায়, আর ওয়েন্ট অর্থ গিয়েছিল। আমাদের কিন্তু বাংলা অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমি যখন নেগেটিভ করতেছি, ডিড নট তো অবশ্যই আসবে। তাহলে ডিড নট এর পরে আমি কি আর ওয়েন্ট রাখতে পারবো? নো। আমার কি নিয়ে আসতে হবে? গো নিয়ে আসতে হবে, কারণ এখানে V1 বসবে। আর ওয়েন্ট এর V1 হচ্ছে গো। গো, ওয়েন্ট, গন। তাহলে এখানেও সেম, কোশ্চেনের মধ্যে ডিড, ডিড দে গো হয়ে যাবে। ওয়েন্ট থেকে আমি কি করব? গো করে ফেলবো, V1 করে ফেলবো। মাম্মি। তারপর দেখো, শি রেড দ্য বুক। এখানে তোমার ইজি ছিল। কেন ইজি ছিল? কারণ এখানে অলরেডি আমরা জানি রিড
রেড হয়তো বানান সব একই, তো তুমি যাই লিখো না কেন তোমার সঠিক হবে। সো হি ডিড নট, এই রিডি তো রাখবো, আর ডি থাকবে, এটা V1 এর বানান যা, V2 এর বানান তাই, V3 এর বানানও তাই, শুধু উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে নিচ দেখো কি উচ্চারণ করেছিলাম, শি রেড, READ, রেড, রেড অর্থ পড়েছিল, আর READ এটার অর্থ হবে পড়া। তারপরটায় চলে যাই, হি ড্রিউ পড়া। beautiful pictures last week. He drew beautiful pictures last week. Drew অর্থ কি বলতো? I don't know. Drew অর্থ কি? এঁকেছিল। Yes, very good. এঁকেছিল। কে ছিল? তাহলে এই drew এর V1 কি বলতো? এটা তো V2, drew তো V2, V1 কি হবে? আঁকা অর্থ কি? ড্র। আমরা আঁকা অর্থ জানি না ইংলিশে, ড্র Miss, করা। আমার একটা প্রবলেম হচ্ছে। তাহলে আমরা দেখো কি করতেছি, নেগেটিভে হি ডিড নট ড্র হয়ে যাবে, ডিউ থেকে আমরা কি করে ফেলবো, চেঞ্জ করে ড্র করব, কারণ ড্র হচ্ছে V1 বা প্রেজেন্ট ফর্ম, আঁকা। তারপর কি হবে, ডিড হি ড্র বিউটিফুল